রাবণ শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক 10মুখী রাক্ষস, এক অপহরণকারী, এক খলনায়ক। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যদি রাবণ না থাকতো তবে রামের মহত্বই বা কোথা থেকে জন্মাতো? এই যে আমরা তাকে ঘৃণা করি, তাকে ভয় পাই, সে কি শুধুমাত্রই এক পক্ষের ইতিহাসের ফল? আজ আমরা শুনব সেই রাবণের গল্প, যাকে আপনি কখনোই পুরোপুরি চিনতে পারেননি, কারণ সব খলনায়কই দানব নয়। কখনো কখনো তারা সমাজে আয়নারও প্রতিচ্ছবি। মহাকাব্য রামায়ণ মহান ঋষি বাল্মীকি রচনা করেছিলেন, যা আমাদের শেখায় মন্দের উপর ভালোর জয়। তবে লঙ্কার সম্রাট রাবণকে আমরা যতটা দেখি, তার গল্প আসলে তার থেকেও অনেক বেশি জটিল। তিনি ছিলেন একজন ধর্মপরায়ণ রাজা, কিন্তু তবুও তাকে প্রায়শই খলনায়ক হিসেবে দেখা হয়। রাবণ আসলে ছিল এক মুদ্রার দুই দিকের মতো। আজও বহু দেশে তাকে একজন খলনায়ক বলেই ধরা হয়, যিনি সীতাকে অপহরণ করেছিলেন, যুদ্ধ শুরু করেছিলেন এবং এক নিষ্ঠুর শাসক হিসেবে নিজের জ্ঞান ও প্রাপ্ত বরগুলোর অপব্যবহার করেছিলেন। তবুও শ্রীলঙ্কায় রাবণের একটি ভিন্ন চিত্র দেখা যায়। অনেকেই তাকে শুধুমাত্র খলনায়ক হিসেবে নয়, ভগবান শিবের এক ভক্ত অনুসারী, একজন মহান পণ্ডিত, দক্ষ শাসক এবং বীণা বাদনের ওস্তাদ হিসেবেও মনে করেন। একবার রাবণ চেয়েছিলেন কৈলাস পর্বতকে লঙ্কায় নিয়ে আসতে, যাতে তিনি তার মাকে প্রভাবিত করতে পারেন এবং দেখাতে পারেন যে তিনি কতটা শক্তিশালী। কিন্তু যখন তিনি কৈলাসে পৌঁছান, শিবের দ্বার রক্ষক নন্দী তাকে গুহার ভিতর যেতে বারণ করেন। এতে রাবণ রেগে যান এবং নন্দীকে ব্যঙ্গ করতে শুরু করেন। রাবণের আচরণে নন্দী ক্ষুব্ধ হন এবং তাকে অভিশাপ দেন, একদিন এক বানর সেনা তোমার লঙ্কাকে ধ্বংস করবে। রাবণ তখন শিবের প্রতি নিজের ভক্তি প্রমাণ করতে কৈলাস পর্বতটিকে তোলার চেষ্টা করেন। তিনি পর্বতটিকে নাড়িয়ে তোলার চেষ্টা করতে থাকেন, কিন্তু ভগবান শিব তার এই অহংকার দেখে খুব রুদ্ধ হন। তিনি রাবণকে বিশাল পাহাড়ের নিচে চাপা দিয়ে দেন, যাতে রাবণ বুঝতে পারে তার সীমা কোথায়। পাহাড়ের নিচে আটকে থেকেও রাবণ হতাশ হননি, বরং তিনি নিজের একটি বাহু ভেঙে তা দিয়ে এক ধরনের বাদ্যযন্ত্র তৈরি করেন। তার স্নায়ুগুলো দিয়ে তিনি তারের মতো ধ্বনি তৈরি করেন। এই যন্ত্র দিয়ে রাবণ এমন অলৌকিক সঙ্গীত সৃষ্টি করেন, যা তিনি ভগবান শিবের স্তব বা প্রার্থনায় গাইতে থাকেন। সঙ্গীত এতটাই হৃদয়স্পর্শী ছিল যে শিব নিজেও আবেগে ভেসে যান ও কাঁদেন। শেষমেশ শিব রাবণকে ক্ষমা করে দেন, কারণ তিনি বুঝতে পারেন রাবণ অহংকারী হলেও তার মায়ের প্রতি ভালোবাসা এবং শিবের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা ছিল গভীর। রাবণের উৎপত্তি ছিল খুব গৌরবময়। তার দাদা ছিলেন ঋষি পুলস্ত্য, যিনি ব্রহ্মার 10 মানস পুত্রদের একজন ছিলেন। অর্থাৎ রাবণ শুধুমাত্র শক্তিশালী নয়, তিনি এক মহাজ্ঞানী ঋষি বংশের সন্তানও ছিলেন। রাবণের জন্ম হয়েছিল এক গৌরবময় ঋষি পরিবারে। তার পিতা ছিলেন মহান ঋষি বিশ্রব, আর মা ছিলেন কৈকসী, যিনি ছিলেন এক অসুর রাজার কন্যা। কৈকসী তার পিতার আদেশে এক মহাত্মা, ঋষি বা সাধু স্বামী খুঁজতে বের হন, যাতে তাদের সন্তান হবে জ্ঞানী এবং শক্তিশালী। শেষমেশ তিনি ঋষি বিশ্রবকে বেছে নেন, আর তাদের ঘরে জন্ম নেয় রাবণ। রাবণের 6 জন ভাই ছিল। কুবের, উত্তর দিকের দেবতা, স্বর্গীয় ধনের রক্ষক। তবে তিনি ছিলেন রাবণের সৎ ভাই। বিভীষণ, একজন ধার্মিক ব্যক্তি, যিনি পরে রামের অনুগামী হন। কুম্ভকর্ণ, যিনি বছরে 6 মাস ঘুমাতেন এবং 6 মাস জেগে থাকতেন। অহিরাবণ, পাতালপুরীর অধিপতি, রাম লক্ষ্মণকে বন্দী করেন। তার আরও 2 ভাই ছিল, খড় ও দূষণ। রাবণের 2 বোনও ছিলেন, শূর্পণখা, যিনি তার ভাইদের রামের বিরুদ্ধে যুদ্ধ করতে প্ররোচনা দিয়েছিলেন। কুম্ভী,
যার উল্লেখ কিছু পুরাণে পাওয়া যায়। রাবণ পরে তার সৎ ভাই কুবেরকে পরাজিত করে লঙ্কায় রাজা হন। তিনি শুক্রাচার্যকে নিজের পুরোহিত বানান এবং তার কাছ থেকে শাস্ত্র, যুদ্ধবিদ্যা ও তন্ত্রবিদ্যা শেখেন। তিনি একজন চমৎকার বীণা বাদক ছিলেন, আর তার পতাকায় বীণার চিহ্ন ছিল, যা তার সঙ্গীত প্রেম ও সংস্কৃতি চর্চার প্রতীক। রাবণের নানা সুমালি চেয়েছিলেন যে রাবণ যেন দৈত্যদের মর্যাদা ও শক্তিকে ফিরিয়ে আনেন। এই কারণেই রাবণ ও তার ভাইরা গোকর্ণ পর্বতে 11,000 বছর ধরে তপস্যা করেন এবং ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেন। রাবণ চেয়েছিলেন এমন একটি বর যাতে তিনি মানুষ ছাড়া ব্রহ্মার সমস্ত সৃষ্টির জন্য অজেয় হয়ে ওঠেন। তিনি দেবতা, গন্ধর্ব, রাক্ষস, সাপ, বন্যজন্তু সবার বিরুদ্ধে অজেয় হবার বর চান, কিন্তু তিনি মানুষকে তুচ্ছ ভেবে মানুষের বিরুদ্ধে সুরক্ষা চাইলেন না। এই ভুলটাই তার শেষের কারণ হয়ে দাঁড়ায়। ব্রহ্মা তাকে এক অস্ত্রে সজ্জিত রথ এবং আকৃতি পরিবর্তনের শক্তি উপহার দেন। রাবণ নাকি তার তপস্যার সময় 10 বার নিজের মাথা কেটেছিলেন ব্রহ্মকে খুশি করার জন্য। প্রতিবার মাথা কাটলে নতুন একটি মাথা গজিয়ে উঠত, যা তাকে তপস্যা চালিয়ে যেতে সাহায্য করত। শেষমেশ তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব নিজে উপস্থিত হন এবং তাকে বর দেন। তবে যখন রাবণ অমৃত চাইতে চাইলেন, শিব সেই বর দিতে অস্বীকার করেন। এই গল্পটি রাবণের জটিল চরিত্র, তার শক্তি, ভক্তি এবং পতনের কারণ সুন্দরভাবে তুলে ধরে। ভগবান শিব একবার রাবণকে একটি বিশেষ দিব্য অমৃত পান করান, যা তাকে অমর করে তোলে। এই অমৃত রাবণের নাভির নিচে জমা ছিল, আর যতদিন সেটা অক্ষত থাকত ততদিন কেউ তাকে পরাজিত করতে পারত না। শিব শুধু অমৃত দেননি, রাবণকে দেন দিব্য অস্ত্র, তন্ত্রমন্ত্রের জ্ঞান, তার 10টি মাথা পুনরায় ফিরিয়ে দেওয়ার ক্ষমতা এবং অসীম শক্তি। এই কারণেই তাকে দশানন বা 10 মুখা নামে ডাকা হয়। রাবণের এই 10টি মাথা কেবল বাহ্যিক শক্তির প্রতীক নয়, বরং এগুলো মানব মনের 10টি দোষের প্রতিচ্ছবি। সেই দোষগুলি হল ক্রোধ, লোভ, মোহ, দেশ বা ঘৃণা, অহংকার, পক্ষপাত, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, দুশ্চিন্তা, ঈর্ষা। এইসব গুণের সমষ্টিই ছিল রাবণের ভিতরে, এবং তার অহংকার ছিল এগুলির কেন্দ্র। লঙ্কা ছিল এক অলৌকিক শহর, যা তৈরি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা, দেবতাদের মহান স্থপতি। আদি লঙ্কা ছিল কুবেরের অধীনে, যিনি উত্তর দিকের রক্ষক এবং ধনের দেবতা। কিন্তু রাবণ একদিন শক্তি দেখিয়ে কুবেরকে হুমকি দিয়ে লঙ্কা দাবি করেন এবং পরে লঙ্কা জয় করে নিয়ে নিজে রাজা হন। কিন্তু তিনি একজন উদার ও প্রভাবশালী শাসক ছিলেন। তার শাসনকালে লঙ্কা অনেক উন্নতি করে, বিশেষত বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে। রাবণ তৈরি করেন পুষ্পক বিমান, এক প্রাচীন উড়ন্ত যান, যা প্রমাণ করে তার শাসনকালে প্রযুক্তি কতটা উন্নত ছিল। তিনি শুধু যোদ্ধা বা তান্ত্রিক ছিলেন না, একজন চিকিৎসা বিজ্ঞানীও ছিলেন। আজও তার নামে একটি আয়ুর্বেদের গ্রন্থ রাবণীয় চিকিৎসা পাওয়া যায়। তিনি নাকি রাবণ সংহিতা নামের একটি গ্রন্থ লিখেছিলেন, যা হিন্দু জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ রচনা বলে ধরা হয়। কৈলাস পর্বত দখলের ব্যর্থ চেষ্টার সময় শিব তার ভক্তিতে খুশি হয়ে তাকে চন্দ্রাহাস নামের একটি অলৌকিক তলোয়ার উপহার দেন। সেই ঘটনার সময় শিব তাকে রাবণ নামে নামাঙ্কিত করেন, যে গর্জনে বা চিৎকারে পৃথিবী কেঁপে ওঠে। কথিত আছে, যখন পাহাড় তার উপর চেপেছিল, তখন রাবণের বিপুল গর্জনে মাটি পর্যন্ত কেঁপে উঠেছিল। রাবণ পরে আজীবন ভগবান শিবের ভক্ত হয়ে ওঠেন। বলা হয় তিনিই রচনা করেছিলেন বিখ্যাত শিব তাণ্ডব, যা আজও ভক্তি ভরে পাঠ করা হয়। ভগবান শিবের দেওয়া উপহার চন্দ্রাহাস আসে একটি সতর্ক বাণীর সাথে, যদি এই তলোয়ারকে অশুভ কাজে ব্যবহার করো, তাহলে এটি আবার শিবের কাছে ফিরে যাবে এবং তোমার দিন শেষ হয়ে যাবে। রাবণের 2 স্ত্রী ছিল,
প্রথম স্ত্রী ছিলেন মন্দোদরী, যিনি ছিলেন অসুর রাজ ময়াসুর এবং স্বর্গীয় রাজ অপ্সরা হেমার কন্যা। দ্বিতীয় স্ত্রীর নাম ছিল ধন্যমালা, যা কিছু পুরাণে উল্লেখ পাওয়া যায়। একটি গল্পে রাবণকে এক পাপী চরিত্র হিসেবেও দেখা হয়েছে। তিনি বহু বছর ভগবানের জপ, তপস্যা এবং বেদ অধ্যয়নের মাধ্যমে একজন পুণ্যবান ও জ্ঞানী হিসেবে গড়ে উঠেছিলেন। এই সাধনার ফলস্বরূপ তার এক কন্যা জন্মায়, নাম ছিল বেদবতী, যিনি বেদের প্রতীক বা অবতার বলে মানা হয়। বেদবতী ছোটবেলাতেই বেদ ও জ্ঞানের অধিকারী হন। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও বিষ্ণুর বড় ভক্ত। একদিন রাবণ বেদবতীকে জঙ্গলে ধ্যানে বসে থাকতে দেখে। তার রূপে মুগ্ধ হয়ে রাবণ বিয়ের প্রস্তাব দেন, কিন্তু বেদবতী তাতে সাফ না বলে দেন। রাবণ বারবার প্রত্যাখ্যাত হয়ে অবশেষে রেগে গিয়ে তার চুল ধরে টান দেন এবং ঘষতে ঘষতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বেদবতী অত্যন্ত রেগে যান। তিনি নিজেই নিজের চুল কেটে নেন এবং বলেন, তুমি আমাকে অপমান করলে আমি আগুনে প্রবেশ করব, কিন্তু ভবিষ্যতে আবার জন্ম নিয়ে তোমার বিনাশ করব। এই বলে তিনি আগুনে ঝাঁপ দিয়ে আত্মহুতি দেন। বিশ্বাস করা হয় বেদবতী পরে জন্ম নেন সীতা রূপে, আর এই জন্মেই রাবণের পতনের কারণ হন, কারণ তিনি সীতাকে অপহরণ করেছিলেন, যার ফলে রাম রাবণ যুদ্ধ হয়। ভগবান রাম জানতেন রাবণকে হত্যা করা সহজ নয়। একটি গল্প অনুযায়ী একবার রাবণ দেবতা কুবেরের পুত্রের সঙ্গে সম্পর্কযুক্ত অপ্সরা রম্ভার উপর জোর জবরদস্তি করার চেষ্টা করেন। এই ঘটনার পর কুবের রাবণকে অভিশাপ দেন, যদি তুমি কখনো কোনো নারীর উপর জোর করতে যাও তবে তোমার সব মাথা মাটিতে পড়ে যাবে। এই কারণেই যখন রাবণ সীতাকে অপহরণ করেন তিনি কখনো তাকে স্পর্শ করেননি, কারণ অভিশাপের ভয় ছিল। বাল্মীকি রামায়ণের মতো রঘুবংশের 19তম রাজা অনন্যকে রাবণ হত্যা করেন। মৃত্যুর আগে অনন্য রাবণকে শাপ দেন, আমার বংশেই এক রাজা জন্মাবে যে তোমার মৃত্যু ঘটাবে। এই ভবিষ্যৎবাণী ভগবান রামের জন্মের মাধ্যমে সত্যি হয়। পরে রামই রাবণকে বধ করেন। সীতাকে অপহরণের পর বহু চেষ্টা করা হয় শান্তিপূর্ণভাবে সীতাকে মুক্ত করার জন্য, কিন্তু রাবণ তা গ্রহণ না করায় যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। যুদ্ধে রাবণ ও তার সব পুত্র নিহত হন। অনেকের মতে রাবণের ভাই বিভীষণ বিশ্বাসঘাতকতা করেন। তিনি রামের পক্ষ নেন এবং রাবণের দুর্বলতা গোপন তথ্য ফাঁস করে দেন। তবে কিছু মতানুযায়ী রাবণের স্ত্রী বুঝতেও পারেননি কিভাবে তিনি পরোক্ষভাবে এই বিশ্বাসঘাতকতার অংশ হয়ে পড়েন, যার ফলেই রামের হাতে তার স্বামীর মৃত্যু হয়। বিভীষণ জানান রাবণের আত্মা লুকানো ছিল তার নাভির নিচে, যেখানে একটি বিশেষ বর কাজ করছিল। এই আত্মাকে কোনো সাধারণ অস্ত্র স্পর্শ করতে পারবে না। শুধু একটি জাদুকরী তীর ছিল যা মন্দোদরীর সুরক্ষায় ছিল। সেটিই একমাত্র রাবণকে ধ্বংস করতে সক্ষম ছিল। ভগবান রামের আদেশে হনুমান ব্রাহ্মণের ছদ্মবেশে যুদ্ধক্ষেত্রে ফিরে যান এবং সেই জাদু তীর উদ্ধার করেন। হনুমান যখন চন্দ্রহাস নামের সেই জাদু তীর খুঁজে পেতে রাবণের প্রাসাদে প্রবেশ করেন, তখন মন্দোদরী বুঝতে পারেন তিনি পরোক্ষভাবে নিজের স্বামীর মৃত্যুর কারণ হয়ে উঠেছেন। রাবণের নিথর দেহ দেখে তিনি হনুমানকে অভিশাপ দেন, যার জন্য তুমি আমাকে ঠকালে একদিন সেই তোমাকে ছেড়ে যাবে। আজ আমি যেমন শোকে ভেঙে পড়ছি, তেমনি তুমি সারা জীবন দুঃখের মধ্যে কাটাবে। রাবণ পরাজিত হওয়ার পরও ভগবান রাম তার জ্ঞান ও বুদ্ধিতে মুগ্ধ ছিলেন। এই কারণেই তিনি নিজের ভাই লক্ষ্মণকে পাঠান রাবণের কাছে, যাতে তিনি জীবনের গভীর সত্য কিছু শিখে আসেন। এইবার রাবণ তাকে জীবনের 3টি মহামূল্যবান শিক্ষা দেন। শুভ কাজ দেরি না করে করা উচিত, আর অশুভ কাজ যতটা সম্ভব দেরিতে করা উচিত। আমি রামের আশ্রয় নিতে দেরি করেছিলাম, আর সেই ভুলই আমাকে শেষ করে দিল। কখনো শত্রুকে ছোট করে দেখা উচিত নয়। তিনি বলেন, আমি বানর আর ভাল্লুকদের
তুচ্ছ ভেবেছিলাম, আর সেই ভুলেই আমি হারলাম। নিজের গোপন দুর্বলতা কখনো কারোর সামনে ফাঁস করা উচিত নয়। রাবণ বলেন, আমি আমার মৃত্যু রহস্য ভাই বিভীষণকে বলে ফেলেছিলাম, আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। রাবণের এই 3টি শিক্ষা আজও জীবনে অত্যন্ত মূল্যবান। দেরি না করে ভালো কাজ করা, কারো ক্ষমতাকে তুচ্ছ না ভাবা, নিজের দুর্বলতাকে গোপন রাখা। আপনি যদি এই শিক্ষা মনে রাখেন তাহলে জীবন অনেক সহজ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।